আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা ক্লাস সুইচ তৈরি করে দেখাবো। তো এটা তালে দিলে পারে একটা লাইট অফ বা অন করা যাবে, ঠিক সেরকম একটা ডিভাইস তৈরি করে দেখাবো। তো কাজটা শুরু করার আগে আপনাদের বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এর জন্য লাগবে দুটা বিসি 547 ট্রানজিস্টর। তো প্রথমে একটু এর পাগুলান বলে দিই। আপনাদের হাতের বাম পাশে এটা কানেক্টর, তারপরে মাঝেরটা বেস, তারপরে ইমিটার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কানেক্টর, বেস, ইমিটার। তো দেখেন, সর্বপ্রথম আমরা এই যে দুটো ট্রানজিস্টরের, এই ট্রানজিস্টরের বেস এবং এই ট্রানজিস্টরের কানেক্টর একসঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। তারপর দুটো ট্রানজিস্টরেরই ইমিটার, এই দুটো ইমিটার দেখেন আমি একটু পিছন দিকে ভাঁজ করে রাখছি। এই ইমিটার দুটো একসঙ্গে সোল্ডারিং করে নিব। তো দেখেন ঠিক এভাবে এটা সোল্ডারিং করে নিয়েছি। এখন এরকম একটা মাইক্রোফোন নিব। মাইক্রোফোনটার জানেন এখানে প্লাস এবং মাইনাস আমি ছোট্ট করে দুটো তার লাগিয়ে রাখছি। তো মাইনাস তারটা আমি এই যে ইমিটারের এখানে সোল্ডারিং করে দিব। এবার একটা 100K রেজিস্ট্যান্স দিব। রেজিস্ট্যান্সটা এই যে এখানে বেস আর কানেক্টর যেখানে সোল্ডারিং করেছি ঠিক সে জায়গায় রেজিস্ট্যান্সের এক মাথায় এভাবে সোল্ডারিং করে দিব। একটা 1 মেগা রেজিস্ট্যান্স দিব। রেজিস্ট্যান্সটা দ্বিতীয় যে ট্রানজিস্টরটা আছে, ট্রানজিস্টরের যে বেসটা ফাঁকা আছে সে বেসের এক মাথার সঙ্গে রেজিস্ট্যান্সের এক মাথা সোল্ডারিং করে দিব। এবার 100 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর নিব। ভোল্ট যে কোনো ভোল্ট ব্যবহার করতে পারেন। তো ক্যাপাসিটরের মাইনাসটায় যে এখানে যে 1 মেগা রেজিস্ট্যান্স যে বেসের সঙ্গে লাগালাম ঠিক সেই জায়গায় এটা এভাবে সোল্ডারিং করে দিব। এবার 10K একটা রেজিস্ট্যান্স নিব। রেজিস্ট্যান্সটার এক মাথায় যে এখানে যে ক্যাপাসিটরটা লাগাইলাম ক্যাপাসিটরের প্লাসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব এবং এই যে এখানে যে মাইক্রোফোনটা লাগাইছি মাইক্রোফোনটার প্লাস কানেকশনটা এই যে ক্যাপাসিটরের প্লাসে সোল্ডারিং করে দিব। এখন দেখেন রেজিস্ট্যান্সের সবগুলো মাথা, অপর সাইডে যে মাথাগুলো ছিল সেগুলো একসঙ্গে ভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো এখন এখানে ডিসি 4 ভোল্টের একটা এলইডি বাল্ব নিব। তো এলইডি বাল্বটার প্লাস অংশটা এখানে সোল্ডারিং করে দিব এবং মাইনাসটা এই যে প্রথমে যে ট্রানজিস্টরটা আছে সে ট্রানজিস্টরের কানেক্টরের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। তো মোটামুটি হয়ে গেছে কানেকশন। একটু স্ক্রিনশটটা দিয়ে নেন। এখন দেখেন এই জায়গায় দিব আমরা মাইনাস কানেকশন আর এই জায়গায় দিব প্লাস কানেকশন। সবগুলো রেজিস্ট্যান্স যে জায়গায় একসঙ্গে সোল্ডারিং করে নিয়েছি সে জায়গায় দিব প্লাস কানেকশন আর ইমিটার দুটা ট্রানজিস্টরের ইমিটার যেখানে আর মাইক্রোফোনের মাইনাস যেখানে কানেকশন করেছি সেখানে দিব মাইনাস ভোল্ট। তো এখানে 9 ভোল্ট ইনপুট দিব, ডিসি 9 ভোল্ট ইনপুট দিব। তো যেভাবে বললাম আমি এখানে মাইনাস কানেকশন দিব এবং এখানে প্লাস কানেকশন দিব। তো আমি একটু লাইটটা বন্ধ করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লাইনটা অলরেডি দিয়ে নিয়েছি। তো দেখেন এখন আমি তালি দিব, তারপরে বন্ধ হয়ে গেল। তো দেখেন এই যে তালি দিলাম, বন্ধ হয়ে গেল। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো একটা প্রজেক্ট এটা
যেকোনো একটা দূর থেকেও এটা একটু শব্দ করলে পরেও এটা জ্বলবে। আমি দেখেন অনেক দূর থেকে তালি দিব। অনেক দূর থেকে তালি দিচ্ছি, আবার অনেক দূর থেকে এটা বন্ধ হয়ে গেল। তো আর কথা বাড়াই না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সর্বোপরি কাজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। শেয়ার করবেন বন্ধুদের মাঝে, সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক, অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।